টানা ৬০০ দিনের মতন হামলা পাল্টা হামলায় উত্তাল ইরান ইসরায়েল একই সাথে প্রতিপক্ষের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে দুটো দেশই। এদিকে পাল্টাপাল্টি হামলার মাঝেই ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই বার্তার পরপরই এবার যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই। বুধবার সকাল থেকে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা 50টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের নিকটে খোঁজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রেও আঘাত হানা হয়। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। এদিকে ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান কখনোই আপোস করবে না। ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে বলে জানান খামেনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে আগামী শুক্রবার পর্যন্ত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।